ক্লাস 12 এর পরীক্ষাতেও অঙ্কে 100 পেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এই যে স্যার মার্কশিট দেখুন আপনি, এই যে মার্কশিট। স্যার আমি ক্লাস 10 স্যার অঙ্কে 100 পেয়েছি। আমি অঙ্ক নিয়ে স্যার হায়ার স্টাডিজ করতে চাই স্যার, আপনি প্লিজ আমায় পড়ান স্যার, প্লিজ। তারপর আপনি কি করলেন? ময়নাকে আমি বললাম যে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার কাছে পরীক্ষা দিতে হবে। এক কথায় ছেলেটা রাজি হয়ে গেল। এমনিতে একটু ভীতু গোছের হলেও অঙ্ক ব্যাপারটা ছেলেটার কাছে যেন একটা প্রেস্টিজ ইস্যু। ম্যাথামেটিক্স নিয়ে মৈনাক শেষ অব্দি লড়তে রাজি, আর ওর পরীক্ষা নিয়ে আমি একটু অবাকই হয়ে গেলাম। বাহ, আরে তুই তো জিনিয়াস রে। এই অঙ্কটা তো আমি এই প্রসেসে করতাম না। স্যার আপনি আমায় ভর্তি নেবেন তো স্যার? আপনার কাছে আমি অঙ্ক নিয়ে পড়তে পারবো তো স্যার? তো ব্যাপারটা আপনি ঘটালেন কি করে? খুব খারাপ লাগছিল ছেলেটার জন্য। অঙ্কের ব্যাপারে এতখানি প্যাশনেট ছেলেটা, আজকাল তো আর এমন ছেলে পাই না। আর সেই ছেলেটা নাকি এরকম একটা অন্যায় জুলুমের কাছে নতি স্বীকার করবে, হেরে যাবে। ও আমার কাছে পড়তে না পেরে ফিরে যাবে। আমি যেন ওই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। গেলাম প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল যে আপনাকে কোনো সাহায্য করেননি সেটা আমাকে আর বলতে হবে না। এই ইউনিয়নের ছেলেদের উনি যে বেশ সমঝে চলেন, ইনফ্যাক্ট রীতিমতো ভয়ই পান, সেটা আমি বেশ বুঝেছি। আপনি ঠিকই বলেছেন। উনি বেসিক্যালি একজন স্পাইনলেস লোক। বললেন যে পড়াশোনায় ভালো মন্দ নাকি উনি জানতে চান না, ইউনিয়ন যা বলবে তাই হবে। লজ্জা করে জানেন তো, ভীষণ লজ্জা করে। এরা সবাই মিলে লেখাপড়ার জায়গাটাকে যে কি নোংরা করে তুলেছে, আপনি যদি ভেতরে না ঢোকেন তাহলে বুঝতে পারবেন না। কয়েকটা অযোগ্য অপদার্থ লোক পার্টির ভরসায়, শুধুমাত্র পার্টির ভরসায় এডুকেশনাল ইনস্টিটিউশনে ঢুকে তাণ্ডব করছে, আর কয়েকজন পার্টি কর্মী তৈরি করছে, আর কিচ্ছু না। কিন্তু এই সবের মধ্যে আপনি ময়নাকে অ্যাডমিশনটা দেওয়ালেন কি করে? একটা খেলা খেলেছিলাম। ও তো ফর্মই তুলতে পারেনি, টাকা দেওয়া হয়নি বলে। আমি ভেতর থেকে ফর্ম তুলে ফিল আপ করে ডকুমেন্ট সমেত জমা করে দিই। ফর্মটা যখন জমা হয়ে গেল তখন তো আর ওকে আটকানোর কোনো উপায় নেই। ওর নম্বরের কারণে, ওর মেধার কারণে ওকে নিতে বাধ্য। অর্থাৎ ময়না কলেজে ভর্তি হলো কিন্তু ইউনিয়নের তোলা না দিয়ে। তোলাই বটে, ওরা যদিও এটাকে সার্ভিস চার্জ বলে, কনভেনিয়েন্স চার্জ। আর সেই চার্জ ময়নাক দেয়, তাহলে তো ইউনিয়নের লিডারদের ওর উপর রাগ থাকারই কথা। সেটা হলেও অবাক হওয়ার কিছু নেই। যে স্টুডেন্টরা তাদের টিচারকেও অপমান করতে ছাড়ে না, তারা মৈনাককে ছেড়ে দেবে হস্টেলে একা পেয়ে। আপনাকে অপমান করেছে? আগেও রাস্তাঘাটে দেখলে মুখ লুকিয়ে অঙ্ক নিয়ে আমাকে টিটকিরি দিত। এই ঘটনাটার পর হয়তো ওরা বুঝে গিয়েছিল যে মৈনাকের ভর্তির পেছনে আমার হাত ছিল। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছে, ভালো আছে। ভালো থাকবেন। সে তো থাকতেই হবে, তোমরা ভালো থেকো। ভালো আর কোথায় থাকতে দিচ্ছেন স্যার? মানে স্টুডেন্ট ইউনিয়নের কাজের মধ্যে ঢুকে পড়ছেন। স্টুডেন্ট ইউনিয়নের কাজের মধ্যে আমি ঢুকে পড়ছি? কি করে? নিজের পেটোয়া স্টুডেন্টকে কলেজে ভর্তি করে দিচ্ছেন। আমার কোনো পেটোয়া স্টুডেন্ট নেই, তোমরা সকলেই আমার ছাত্র। তা বটে স্যার। ওই
কেউ কেউ একটু স্পেশাল, তাই না? তো স্যার, কতই রফা করলেন? রফা মানে? এই দেখুন স্যার, আপনি অঙ্কে এত ভালো, আর এই পাতি অঙ্কের মানেটা বুঝলেন না। পকেটে কত টাকা ঢোকালেন স্যার? কিচ্ছু না, আমি চলি, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ও স্যার, তারপর ওরা আমার প্রতি অত্যন্ত অত্যন্ত কুৎসিত ইঙ্গিত করে। মৈনাক আমার অবৈধ সন্তান কিনা, যার জন্য ওর প্রতি আমার এত দরদ, এইসব। ম্যাডাম, ছি 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 ছি, এরা স্টুডেন্ট, অসভ্যের দল একটা। হ্যাঁ, এরাই হলো আমাদের পলিটিক্যাল সিস্টেমের তৈরি করা ফসল, আমাদের আমাদের ভবিষ্যৎ। আপনাকে আমি বলছি মিসেস মুখার্জি, মৈনাকের লেখা সুইসাইড নোটটা সম্পূর্ণ মিথ্যে। ঠিক কি সিচুয়েশনে মৈনাক এটা লিখেছে, কেন লিখেছে তা আমি জানি না, তবে ওটা মৈনাকের সুইসাইডের কারণ হতে পারে না। যদি যদি মিসেস মুখার্জি ঘটনাটা আদেও সুইসাইড হয়ে থাকে। বাবা, বাবা একটু খেয়ে নাও। দেখো, না খেলে তো শরীর খারাপ করবে, তারপর ওষুধগুলো তো খেতে হবে। নাও না। আমাকে খেতে বলিস না মা, ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। ছেলেটা কেন আমাকে এরকম অপরাধী করে গেল? আচ্ছা আচ্ছা মা, একটা কথা বল, আমি তোদের কখনো কোনো কিছুতে বাধা দিয়েছি, জোর করেছি? না, করনি। তাহলে তাহলে ও কেন এরকম একটা চিঠি লিখে গেল? আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না মা, তুই তুই প্লিজ আমাকে কিছু খেতে বলিস না। মা, বাবাকে একটু বোঝাও না, এরকম করলে কি করে হবে বলো তো? আর বাবা, ভাই তো ইচ্ছে করে এটা লেখেনি, কেউ বা কারা ওকে দিয়ে, হ্যাঁ ওকে দিয়ে এটা নিশ্চয়ই লিখিয়ে নিয়েছে। কারা? এটা কি গো? কি এটা? আপনাকে আমি বলছি মিসেস মুখার্জি, মৈনাকের লেখা সুইসাইড নোটটা সম্পূর্ণ মিথ্যে। ঠিক কি সিচুয়েশনে মৈনাক এটা লিখেছে, কেন লিখেছে তা আমি জানি না, তবে ওটা মৈনাকের সুইসাইডের কারণ হতে পারে না। যদি যদি মিসেস মুখার্জি ঘটনাটা আদেও সুইসাইড হয়ে থাকে। না না, সুইসাইড নয়, কিছুতেই সুইসাইড হতে পারে না। প্রতাপকে একটা ফোন করি, মেঘনাদের প্রোটেকশনের ব্যবস্থা করেছে তো? মেঘনা? হ্যাঁ মেঘনা, বলো।
ছেলেগুলো কেসটা বন্ধ করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে, যে কোনোভাবে ইনভেস্টিগেশন বন্ধ করতে চায়। আর সেটা চাই বলেই আমি আরো শিওর হয়ে গেলাম যে আমার সন্দেহগুলো সব ঠিক, আমি ঠিক পথে এগোচ্ছি। মৈনাকের মৃত্যু সুইসাইড নয়। কিছু না কিছু করে এই অভয়া মুখার্জিকে থামাতেই হবে। এবার সুতীর্থ জানা আর এই অভয়া মুখার্জি সোজা সুজি লড়াই হবে। জয়কার